আসসালামু আলাইকুম গ্রাম বাংলা অনলাইনে স্বাগতম। জানি না কে কেমন আছেন, আশা করব ভালো আছেন, ভালো থাকবেন ইনশাআল্লাহ সেই দোয়াই করি। স্ক্রিনে দেখা যাচ্ছে একটি ইমুলেটর অর্থাৎ অ্যান্ড্রয়েড ইমুলেটর পিসির জন্য আমরা অ্যান্ড্রয়েড গেমস কিংবা অ্যাপস ইউজ করতে পারি এই ইমুলেটরের মাধ্যমে পিসিতে। সেক্ষেত্রে পিসিতে এটা ইনস্টল করতে হয়। পূর্বের ভিডিওতে দেখানো হয়েছে কিভাবে ইনস্টল করবেন। সেক্ষেত্রে বাস সিমুলেটর কিন্তু এখানে দেখতে পাচ্ছেন ইনস্টল করা রয়েছে, কিভাবে ইনস্টল করতে হয় এবং বাংলাদেশি মোড দিতে হয় সে নিয়েও ভিডিও দেওয়া রয়েছে। তবে আমাদের এখানে বাংলাদেশি মোড দেওয়া রয়েছে। এখন হচ্ছে বাস সিমুলেটরটি আমরা ওপেন করব। দেখতে পাচ্ছেন এটি বাংলাদেশি মোডে ওপেন হয়েছে। তো যেটা করব আমরা হাই লেভেলের একটি গাড়ি সেট করব। সেক্ষেত্রে আমরা যদি এখান থেকে সব অপশনে যাই, তো এখানে যদি আমরা সিলেক্ট করি তাহলে দেখতে পাচ্ছেন এখানে সোহাগ পরিবহন রয়েছে। কিন্তু এই সোহাগ পরিবহন যদি আমি চালাতে চাই সেক্ষেত্রে আমাকে এটা বাই করতে হবে, আর তাতে এখানে প্রয়োজন হবে হয়তো 300 রুপি। এটা অর্জন করতে হলে আমার অ্যাকাউন্টে রয়েছে এখন 125 রুপি। কেরিয়ার মোডে গাড়িটাকে ড্রাইভ করে এই রুপি অর্জন করতে হবে, তাহলে আমি এই গাড়ি কিনতে পারবো। তো গত ভিডিওতে আমি বলেছিলাম যে আমরা হাই লেভেলের গাড়ি সরাসরি সেট করব। যে গাড়িটাকে আমরা সেট করব সেই গাড়িটা কিন্তু আমাদের ফাইল ম্যানেজারে ইনপুট করতে হবে কম্পিউটার থেকে। যদি আমরা এখান থেকে ব্রাউজারের মাধ্যমে ডাউনলোড করি তাহলে তো ফাইল ম্যানেজারে থাকবে, কিন্তু যদি আমরা কম্পিউটার থেকে ডাউনলোড করি সেহেতু কিন্তু থাকবে কম্পিউটারের হার্ড ডিস্কে বা কম্পিউটারের যে কোনো ফোল্ডারে থাকবে, ডাউনলোড ফোল্ডারে থাকতে পারে ডেস্কটপের। এখান থেকে ক্লিক করব শেয়ার্ড ফোল্ডার এই অপশনে। যদি এখানে ক্লিক করি তাহলে আমরা আমাদের কম্পিউটারের ফোল্ডারে চলে যাই। যখন আমরা কম্পিউটারের ফোল্ডারে চলে আসলাম, এখন আমাদের সেই ফাইলটি কোথায় রয়েছে সেটি আমরা খুঁজে বের করব। এই ফোল্ডারের মধ্যে বাস নামে ফোল্ডার করা রয়েছে, অর্থাৎ এখানেই রয়েছে। এটাকে আমরা ইম্পোর্ট করব। তো এই ফোল্ডারটাকে ইম্পোর্ট করার জন্য এটাকে সিলেক্ট করে সিলেক্ট ফোল্ডার এখানে ক্লিক করব। তো তাহলে দেখতে পাচ্ছেন এখন কিন্তু আমার সেই ফোল্ডার চলে আসছে এবং ফোল্ডারের মধ্যে যা আছে সবগুলি চলে আসছে। এখন আমার এখান থেকে প্রয়োজন হবে, দেখতে পাচ্ছেন SR2XDD স্কানিয়া। তো এটাই হচ্ছে আমার একটি হাই লেভেলের গাড়ির মুড। তো এই মুডটাকে আমাদের প্রয়োজন হবে এই অ্যাপসের মধ্যে, বাস সিমুলেটর ইন্দোনেশিয়ার মধ্যে মুড অপশনে দিতে হবে। তো এখন আমরা এখান থেকে বের হয়ে যাই। ফাইল ম্যানেজার জেট আর্কাইভার এটার মধ্যে প্রবেশ করলাম। করার পরে এখন যদি আমরা খুঁজি সেই ফাইলটি যেখানে ইনপুট করেছিলাম সেই ফোল্ডারের মধ্যে যেতে হবে। তো এই ফোল্ডারের মধ্যে রয়েছে, এখানে ঢোকার পর শেয়ার্ড অপশন, এই যে দেখতে পাচ্ছেন এটাই হচ্ছে বাসের মুড। তো সুন্দর এই বাসটাকে অ্যাড করার জন্য আমরা এখান থেকে লং প্রেস করে এটাকে কপি করব। কপি করার পরে ডিভাইস মেমোরির মধ্যে চলে যাব। ডিভাইস মেমোরির মধ্যে আসার পরে BUSSID বাস আইডি, তো এটার মধ্যে ঢুকবো। ঢোকার পরে এখানে দেখতে পাচ্ছেন মোডস নামে একটি অপশন। তো এই মোডসের মধ্যে ঢুকবো, ঢোকার পরে এখানে পেস্ট করে দেব। সেক্ষেত্রে পেস্ট করার জন্য যদি আমরা এখানে ক্লিক করি তাহলে এটা পেস্ট হতে থাকবে। এখানে দেখতে পাচ্ছেন এটা কিন্তু এখানে পেস্ট হয়ে গেছে। এটি কিন্তু এখন জিপ ফাইল অবস্থায় রয়েছে। তো জিপ ফাইল অবস্থায় কিন্তু এটি কাজ করবে না। সেক্ষেত্রে আমরা এখান থেকে স্ট্রাক করে নিব, অর্থাৎ জিপটাকে আনজিপ করে নেব। সেক্ষেত্রে যদি আমরা এখানে একটা ক্লিক করি তাহলে দেখতে পাচ্ছেন এখানে স্ট্রাক হেয়ার। তো এটাকে আনজিপ করে নেওয়ার জন্য এখানে ক্লিক করলে এভাবে করে আনজিপ হয়ে যাবে। অথবা আপনি যদি কম্পিউটারে যদি আনজিপ করে রাখেন সেখান থেকে যদি এনে এখানে পেস্ট করে দেন তাহলে হয়ে যাবে, কিন্তু জিপ ফাইল অবস্থায় কিন্তু এটি কাজ করবে না। এখন আমরা এখানে যেহেতু আনজিপ করেছি, এটা হচ্ছে আনজিপ করা ফাইল আর এটা হচ্ছে জিপ ফাইল। তো আমরা এখান থেকে এই ফাইলটাকে লং প্রেস করে ডিলিট করে দিলাম। তো এখন বিষয় হচ্ছে এই ফাইলটি আপনি কোথায় পাবেন, সেক্ষেত্রে ভিডিও ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে, সেখানে ঢুকে এটি আপনি ডাউনলোড করতে পারবেন। তো এখন দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমাদের এই গাড়িটি সেট করা কমপ্লিট হয়ে গেছে। এখন আমরা যদি এখান থেকে বের হয়ে যাই, বের হয়ে যাওয়ার পরে আমরা বাস সিমুলেটর ইন্দোনেশিয়া যে অ্যাপটি দেখতে পাচ্ছেন এটি আমরা নতুন করে ওপেন করব। এখানে একটু কথা বলে নিই, সে হচ্ছে এই অ্যান্ড্রয়েড এমুলেটর পিসিতে ইউজ করার জন্য গ্রাফিক্স কার্ড প্রয়োজন হয়, র্যাম বেশি থাকতে হয়, কনফিগারটা ভালো থাকতে হয়, নয়তো কাজ স্লো করে। ছোটোখাটো সফটওয়্যার ইউজ করার কোনো সমস্যা নেই। তো যখন আমাদের গেমসটি পুনরায় ওপেন করলাম, এখন যদি আমরা গ্যারেজ অপশনে ক্লিক করি, পূর্বে কিন্তু এখানে স্লাইড ছিল না, হাই লেভেলের গাড়িটি অ্যাডজাস্ট হয়ে গেছে। তো এখন যদি আমরা স্লাইড ক্লিক করি, ওয়াও, দেখতে পাচ্ছেন সেই রকম একটি গাড়ি এখানে অ্যাড হয়ে গেছে। আপনি দেখতে পাচ্ছেন এটা কিন্তু দোতলা বাস এবং দেখতে কিন্তু অমায়িক লাগতেছে আমার মনে হয় আপনার কাছে, তাই একটু ঘুরিয়ে গাড়িয়ে দেখাচ্ছি। এটি একটি সাইট থেকে ডাউনলোড করা, এরকম গাড়ি আপনি ডাউনলোড করতে পারবেন। কষ্ট করে খেলে রুপি অর্জন করে কেনার আগে আপনি এরকম গাড়ি মোডস অপশনে দিলে পরে আপনি এরকম গাড়িগুলি ইউজ করতে পারবেন, অর্থাৎ ড্রাইভ করতে পারবেন। তো এখন হচ্ছে এই গাড়িটাকে আমি যদি ব্যবহার করতে চাই সেক্ষেত্রে আমি এখানে ইউজ ক্লিক করব।
ওকে, এখন কিন্তু আমরা এই গাড়িটাকে চালাতে পারবো। কিন্তু এখানে আমরা আরেকটি কাজ করব, অর্থাৎ এই ভিডিওতে আপনি ২টা কাজ শিখতে পাবেন। এক হচ্ছে কিভাবে সরাসরি আপনি গাড়ি অ্যাড করে দিবেন এই বাস সিমুলেটর ইন্দোনেশিয়া এই গেমসটির মধ্যে, এবং হচ্ছে এই গাড়ির মধ্যে আপনি নিজের মতো করে একটি ডিজাইন, নিজের মতো করে কাস্টমাইজ করে নিজের নামে আপনি একটি ডিজাইন স্কিন অ্যাড করতে পারেন। তো এখন আমরা যেটা করব, এই গাড়ির মধ্যে স্কিন অ্যাড করব। তো সেক্ষেত্রে এখন আমাদের করণীয় হচ্ছে, দেখতে পাচ্ছেন এখানে বাস আইকন, অর্থাৎ এই বাস আইকন এখানে রয়েছে। তো তার পাশে আপনি দেখতে পাচ্ছেন এখানে লাইব্রেরি, অর্থাৎ এখান থেকে আমরা কালার সেট করব, অর্থাৎ স্কিন চেঞ্জ করব। তো স্কিন চেঞ্জ করার জন্য আমাদের অপশন কিন্তু এখানে চালু হয়ে গেছে। তো এখন আমাদের যেটা করতে হবে, এখানে হাই রেজলিউশন দিব, আমাদের কালারটার জন্য হাই রেজলিউশন হয়। তো এটা দেওয়ার পর এখান থেকে ব্রাউজ লাইব্রেরি দিব। তারপরে আমরা যাব ডিভাইস গ্যালারির মধ্যে। যেহেতু এটা স্ক্রিনটা আমাদের ইনপুট করা রয়েছে, একটি ফাইল ইনপুট করেছি, তার মধ্যে স্ক্রিনও রয়েছে, সুতরাং এই স্ক্রিনও আমি ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দেব। তো আমাদের যে ফোল্ডারে রয়েছে সেই ফোল্ডারের মধ্যে আমরা যাব, MNTASEC, এখানে আমরা ইনপুট করেছিলাম, দেখতে পাচ্ছেন এটি হচ্ছে আমার স্ক্রিন। তো স্ক্রিনটাকে আমরা এখান থেকে কপি করব, কপি করে আমরা ডাউনলোড অপশনে আসব, এখানে আমরা পেস্ট করে দিব, যেহেতু ডাউনলোড অপশনটা পেতে আমাদের সুবিধা হয়। তো এখন যদি আমরা গেমসের মধ্যে প্রবেশ করি, এবার আমরা এখানে হাই রেজলিউশন রাখলাম, ব্রাউজ লাইব্রেরি দিলাম, এখন এখান থেকে ফাইল ম্যানেজার দিচ্ছি। এখন যদি আমরা ডাউনলোড অপশনে আসি, তাহলে কিন্তু আমরা সহজে স্ক্রিনটা এখানে পেয়ে যাই। এখন আমরা এখান থেকে স্ক্রিনটাকে সিলেক্ট করলাম। যখন স্ক্রিনটা সিলেক্ট করবেন তখন খানিকটা সময়ের মধ্যে দেখতে পাবেন আপনার বাসের মধ্যে স্ক্রিনটা এসে এভাবে অ্যাড হয়ে যাবে। তো এই স্ক্রিনটা আমার নিজের মতো করে কাস্টমাইজ করা, নিজের ডিজাইন করা, যদিও টেমপ্লেট একটি সাইট থেকে ডাউনলোড করা। তো সেই টেমপ্লেট আমি ভিডিও ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকে সাইটে ঢুকে আপনি নিতে পারেন। গাড়িটা একটু ড্রাইভ করে দেখি, সেহেতু আমরা ফ্রি মোড দিলাম। দেখতে পাচ্ছেন আমরা ড্রাইভিং মোডে চলে আসছি, অর্থাৎ এখন আমরা চাইলেই ড্রাইভ করতে পারি। গাড়িটা একটু ঘুরিয়ে গাড়িয়ে দেখাচ্ছি, আশা করি আপনার পছন্দ হবে। খুব সুন্দর একটি গাড়ি। আপনি যদি ভিডিওটি এখনই দেখে থাকেন, তাহলে এর পাশে যে ভিডিওটি আপলোড হবে সেই ভিডিওতে দেখানো হবে কম্পিউটারে কিভাবে এই গাড়িটি ড্রাইভ করবেন, মাউস ছাড়া, অর্থাৎ কিবোর্ড দিয়ে কিভাবে ড্রাইভ করবেন। সেক্ষেত্রে কিবোর্ড সেট আপ করতে হবে। যদি অনেকদিন পরে দেখে থাকেন, তাহলে যে ভিডিওটি আপলোড হয়েছে সেই ভিডিওতে দেখানো আছে কিভাবে কিবোর্ড সেট করব। তো আশা করি এই ভিডিওটি দেখে আপনি এই গাড়িটি সেট করতে পারবেন বাস সিমুলেটর ইন্দোনেশিয়া গেমসের মধ্যে, এবং স্ক্রিন অ্যাড করতে পারবেন। আর স্ক্রিন যদি আপনি নিজে ডিজাইন করতে চান ফটোশপ দিয়ে, তাহলে সে নিয়ে একটি ভিডিও দেওয়া রয়েছে, আপনি দেখে নিতে পারেন। তাহলে সেক্ষেত্রে আপনি স্ক্রিন নিজের মতো করে নিজের নাম বসিয়ে ডিজাইন করতে পারবেন। আশা করি ভিডিওটি ভালো লাগছে। যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন। আপডেট ভিডিওগুলি একদমই মিস না করতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। সেই প্রত্যাশায় এই ভিডিও থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।